আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজভাবে বেগুনের রেসিপি। আজকে আমি তৈরি করব এমনই একটি বেগুনের রেসিপি, তেলে দেওয়ার সাথে সাথেই অনেক বেশি ফুলে যাবে। অনেকেই বলে বেগুনি ভাজতে গেলে ফুলে যায় না আর একদমই চুপসে যায়। তো তাদের জন্য আমি এই রেসিপিটি নিয়ে চলে এসেছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ দিচ্ছি চাউলের গুঁড়া। অবশ্যই চাউলের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেকটা মুচমুচে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা আর আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে এই শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড-উইক্সের সাহায্যে এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চাউলের গুঁড়া আর বেসনটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু একদমই বেগুনি ভালো হবে না আর ফুলবেও না। তো এভাবে করে কিছুক্ষণ বিট করার পর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই এই ব্যাটারটা 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে বিট করে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু বেগুনিগুলো অনেক বেশি ফুলবে আর অনেক মুচমুচে হবে। তো দেখেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে তৈরি করে নিচ্ছি। এখন আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যতক্ষণে রেস্ট হবে ততক্ষণে আমি বেগুনগুলো তৈরি করে দেখাবো আমি কীরকম বেগুন নিয়েছি। তো দেখেন বন্ধুরা আমি এরকম সাইজে দুটো বেগুন নিয়েছি, আর এই বেগুন দুটো দিয়েই আজকের বেগুনি তৈরি করব। আপনারা চাইলে মোটা বেগুনগুলোও নিতে পারেন। বন্ধুরা আমি বেগুনগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। অতিরিক্ত পাতলাও করিনি, একেবারে মোটাও রাখিনি। এইভাবে বেগুন কাটলে বেগুনিগুলো অনেকটা সুন্দর হয়। আমি পানি ঝরিয়ে নিব, নিয়ে তারপর এখানে একটু লবণ দিয়ে দিব। অবশ্যই পানির মধ্যে 3 থেকে 4 মিনিটের জন্য ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে কালো ভাব চলে যাবে। তো দেখেন এখন আমি এই পানি থেকে তুলে নিব, তুলে তারপরে এখানে আমি হালকা একটু লবণ এড করে দিব। আর বেগুনগুলো কতটা সুন্দর হয়েছে দেখেন, একটুও কালো হয়নি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখন ভালোভাবে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এই লবণটা দেওয়ার কারণে বেগুনির ভিতরে বেগুনটা থাকবে, সেটা একটু হালকা লবণ লবণ লাগলে ভালো লাগে। আর যদি আপনাদের কাছে পছন্দ না হয় সেটা স্কিপ করে দিতে পারেন। তো এটা আমি এখন একটা সাইড করে রেখে দিব। রেখে দিয়ে যে বেগুনি বানানোর জন্য ব্যাটার তৈরি করেছিলাম সেটা আমি এখন আরও দুটো উপকরণ অ্যাড করে দিব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বন্ধুরা বেকিং সোডা যদি হাতের কাছে না থাকে তবে শুধু বেকিং পাউডার দিয়েও এই বেগুনিগুলো তৈরি করে নেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। আর তেলটা দেওয়ার কারণে যখন আমরা বেগুনি ভাজবো তখন এক্সট্রা কোনো তেল শুষে নিবে না, অনেকটা মুচমুচেও হবে। তো এভাবে করে ভালোভাবে বিট করে নিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিটের মতো। আর দেখেন এটার ঘনত্বটা কেমন হয়েছে একটু দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। এরকম একটা মোটা লেয়ার পড়লে বুঝে নেবেন যে সুন্দর হয়েছে। বন্ধুরা এখন আমি একটা বেগুন নিয়ে এভাবে করে কুট করে নিয়ে সরাসরি তেলে ছেড়ে দিব। একটা একটা করে তৈরি করব আর তেলের উপর দিয়ে দিব। এটা আগে থেকে তৈরি করে রাখা যাবে না। তো দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে। আর বন্ধুরা এই বেগুনিগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সুন্দর হবে। আমার বেগুনিগুলো একইভাবে সবগুলো বেগুনি ভেজে তারপর নিয়ে এসে দেখাবো সবগুলো বেগুনি ভাজার পর কেমন হয়েছে। খুব সহজেই ভেজে নেওয়া যাবে এমনই একটা রেসিপি আমি বলেছি, তৈরি করে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা সবগুলো বেগুনি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, একটা বেগুনিও চুপসে যায়নি। সবগুলো বেগুনি কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। আমি এখন বেগুনি ভেঙে দেখাচ্ছি, আর যতক্ষণে ভেঙে দেখাচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বলছি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।